আর এরই মধ্যে পুরুলিয়ায় ফের বাঘের আতঙ্ক। রাইকার জঙ্গল থেকে লোকালয় বাঘ। রাজ্য সড়ক পেরিয়ে মানবাজারে ঢুকেছে বাঘ। মানবাজারের নেকড়ায় বাঘের থাবার ছাপ। মানবাজারে আতঙ্কে গ্রামবাসীরা বাঘ তাড়াতে রাতভর তৎপরতা বন দফতরের। মানবাজারের নেকড়ায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে, যার জন্য আতঙ্কে রয়েছেন সেখানকার গ্রামবাসীরা। বাঘ তাড়াতে ইতিমধ্যেই রাতভর তৎপরতা, রাত জেগে রাত পাহারার ব্যবস্থা বন দফতরের তরফে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম বাঘিনী জিনাতের আতঙ্কে রাতের পর রাত না ঘুমিয়ে কেটেছে এখানকার গ্রামবাসীদের। সেই জায়গায় ফের বাঘের আতঙ্ক আবারও দানা বেঁধেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। ইন্দ্রজিৎ, এই মুহূর্তে বন দপ্তরের তরফে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো সান্নিক, কয়েকদিন ধরেই বন দপ্তর একেবারে হিমশিম খেয়েছে। তার কারণ বানোয়ান থেকে আমরা যা লাস্ট খবর পেয়েছি, বানোয়ান থেকে বাঘ চলে এসছে মানবাজার 2 নম্বর ব্লকের নেকড়েতে, এবং সেখানে বন দপ্তর আবার নতুন করে বাঘ ধরার প্রস্তুতি নিচ্ছে। বানোয়ানের জঙ্গলে, যেমন রাইকার জঙ্গল সংলগ্ন এলাকায় বাঘ ধরার জন্য তারা নেট বিছিয়েছিল এবং একেবারেই খাঁচা প্রস্তুত করেছিল, কিন্তু তারপরেই গতকাল রাতে বাঘ বেরিয়ে গেছে সেই এলাকা থেকে এবং মানবাজার 2 নম্বর ব্লকের নেকড়াতে বাঘকে দেখতে পায় গ্রামবাসীরা এবং পায়ের ছাপ পাওয়া যায়। তারপরেই আবার নতুন করে মানবাজারের নেকড়েতে যে জঙ্গলে বাঘ বাঘ রয়েছে বলে আন্দাজ করছে, এবং সেখানে হাতিরাম গোড়া ও নেকড়ের এলাকাতে আবার নতুন করে প্রস্তুতি চলছে বাঘ ধরার। ফলে স্বাভাবিকভাবে এই বাঘের গলায় রেডিও কলার না থাকায় হিমশিম খেতে হচ্ছে গ্রামবাসীদের কথাতে, এবং গ্রামবাসীদের ইনফরমেশনের উপরেই ভিত্তি করে বন দপ্তর বাঘের পেছনে পেছনে ধাওয়া করছে এবং বাঘকে ধরার চেষ্টা করছে। বেশ, ধন্যবাদ ইন্দ্রজিৎ। মানবাজার 2 ব্লকের সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজ রাত্রে একটি বাঘ জামিরা গ্রাম ও হাতিরামগোড়া গ্রাম সংলগ্ন জঙ্গলে দেখা গেছে। এই অবস্থায় সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, কেউ জঙ্গলে যাবেন না, গরু ছাগল চড়াতে জঙ্গলে বা মাঠে যাবেন না, বাচ্চাদের বাইরে বের হতে দেবেন না, সবসময় দল বেঁধে যোগাযোগ করুন, রাতের বেলা সাবধানে থাকবেন, নিজে সাবধানে থাকুন ও অন্যকে সাবধান করুন।